দর্শক, হাইকোর্টে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি কথা বলবো তার সাথে। সরওয়ার, রায়ের পর্যবেক্ষণে আদালত কি বলেছে? আপনাকে বলে রাখি, রায় দেয়া শুরু হয়েছে প্রায় 11টার পরে। বিচারপতি ফারাহ মাহবুব এবং দেবাশিস রায়ের যেই হাইকোর্ট বেঞ্চ, তার মধ্যে সিনিয়র যিনি ফারাহ মাহবুব, তিনি রায় পড়ছেন। রায় আসলে, তবে মুদ্রা কথা যেটা হচ্ছে যে এখন পর্যন্ত বলেছেন যে ত্রয়োদশ সংশোধনী যেটা বাতিল করা হয়েছে, এবং এই যে বাতিল করা হয়েছিল আদালতের মাধ্যমে, সেটাই আসলে কিছুটা আইনগত সমস্যা ছিল, যেটা এর মূল কাঠামোর সাথে পরিপন্থী। ছাড়া আরও অনেক কথা বলছেন। আসলে আদালত অনেক কথা বলছেন, সেগুলো রায়ে আসবে কিনা সেইটা হচ্ছে এই মন্তব্যগুলো। আমরা ত্রয়োদশ সংশোধনী যখন বাতিল করা হয়েছে, হাইকোর্ট আপিল বিভাগ তখন বলেছিল যে পর্যবেক্ষণ আর আদেশ একরকম নয়। তো পর্যবেক্ষণে আদালত অনেক কথাই বলে, পর্যবেক্ষণে কিন্তু আদালত তখন বলেছিল যে আরও 2 টার্ম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার জন্য। কিন্তু তখন আইনজ্ঞরাও বলেছিলেন যে আদালতের পর্যবেক্ষণ ম্যান্ডেটরি না এবং মানতে হবে তা না, কিন্তু আদালতের রায় ছিল যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিতে হবে, সেইটাকে ধরেই তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিলেন। এখন আদালতের পুরো জাজমেন্টে কি আছে, আমরা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ত্রয়োদশ সংশোধনীর রায়ও দেখেছি। হাইকোর্ট আপিল বিভাগ একরকম রায় দিয়েছে শর্ট জাজমেন্টে, আবার পুরো রায় যখন লেগেছে তখন কিন্তু পরিবর্তন হয়েছে। এবং এইটাকে ধরেই, মূলত এই ডিফিকাল্টিসটাকে ধরেই এখানে রিড করা হয়েছে। আপনাকে বলে রাখি, এই পঞ্চদশ সংশোধনী বাতিল যে চাওয়া হচ্ছে, সেখানে 4টি বিষয় আছে। একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল সেটার বৈধতা চাওয়া হয়েছে, এবং সেই পঞ্চদশ সংশোধনীতে 40 জন সংসদে সংরক্ষিত নারী আসন 45 থেকে 50 করা হয়েছে, এবং রাষ্ট্রদ্রোহর একটা অভিযোগ আনা হয়েছে সেখানে, যে যদি কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করে তা রাষ্ট্রদ্রোহ বলে বিবেচিত হবে এবং সর্বোচ্চ শাস্তি পাবে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা যে স্বীকৃতি, সেটা সেই রায়ে দেওয়া হয়েছিল। এছাড়া ওই পঞ্চদশ সংশোধনীতে ধর্মনিরপেক্ষতাকে সংশোধনে আবার আনা হয়েছে, তবে ইসলাম ধর্ম রাষ্ট্র সেটা কিন্তু রয়েই গেছে। তো আসলে পুরো জাজমেন্ট না পেলে বা ফুল অর্ডার, মানে শর্ট অর্ডারটাও না পেলে মোটা দাগে আমরা বলতে পারছি না যে আসলে কি হবে। তবে এই বিষয়গুলো চাওয়া হয়েছে, কতগুলি আদালত রাখে আর কোনটা বাদ দেয়, সেটার জন্য আসলে পুরো রায় ছাড়া মানে এখনকার রায় যিনি পড়ছেন, যেটা শেষ না হওয়া পর্যন্ত আসলে কিছুই বলা যাবে না। আদালত বিভিন্ন আইনের ফাঁকফোকর দেখাচ্ছেন, যেই আইনগত ভুলের কারণে এই সংশোধনীটা চ্যালেঞ্জ হয়েছে, সেগুলো এখন তুলে ধরছেন বিচারপতি ফারাহ মাহবুব। ধন্যবাদ সরওয়ার।